মানুষ বুঝে কিংবা না বুঝে সামরিক বাহিনী এবং সিভিল লোকজনকে মুখোমুখি করে সরকারকে মুখোমুখি করার একটা প্রয়াস চালিয়েছিল, যদি একটা ক্রাইসিস তৈরি হোক যাতে এখানে অন্যরা ফায়দা নিতে পারে। আমাদের কিছুদিন আগে আমাদের একজন ছাত্রনেতা আমাদের সমবয়সী সেনাবাহিনীকে কটাক্ষ করে যেভাবে বললেন যে তাদের মাথায় গিলু নাই, তারা অস্ত্র চালাইতে পারে না, মানে এটা একটা সিভিলিয়ান লোক যদি এই কথা বলে, এর চেয়ে মানে আবল তাবল কথা আছে, এর চেয়ে ফাউল কথা আছে। তখন আমরা বারবার বলছিলাম এবং অনেক ক্ষেত্রে যে সেনাবাহিনীর বিভিন্ন ধরনের বিদ্বেষপূর্ণ মন্তব্য, তখন আমরা বলেছিলাম যে বাংলাদেশের ঐতিহাসিক পরিবর্তন, সেটা ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এই জুলাই গণ অভ্যুত্থান, তিনটা ঐতিহাসিক পরিবর্তনই সেনাবাহিনী যখন প্রো পিপল পজিশন নিয়েছে, জনগণের প্রতি সমর্থন দিয়েছে, তখনই এখানে জয়লাভ আমরা করতে পেরেছি। ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এ এরশাদের বিদায় কিংবা ২৪-এ হাসিনার বিদায়। আজকে যদি একজন আমরা আপনার এই সমন্বয়ক বনে যাই, এই এক দফার ঘোষক বনে যাই, সেনাবাহিনী যদি আপনার এই সিদ্ধান্তে উপনীত না হতো যে তারা জনগণের বিরুদ্ধে গুলি চালাবে না, তাহলে আরো লাশ পড়তো, রক্ত ঝরতো এবং বাংলাদেশে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। তাহলে অল ক্রেডিট গোস টু এখানে সেনাবাহিনী, যে তারা জনগণের পজিশন বুঝে তারা জনগণের সাথে দাঁড়িয়েছে। কিন্তু বিপরীত দিকে আমি আবার একটা কথা বলতে চাই, যে ওই যে বলছি না হলে এটা বলবে যে আমি নিজে কিন্তু আবার জিয়াউর রহমানও কিন্তু কতিপয় আবার পথভ্রষ্ট সেনা অফিসারের ষড়যন্ত্রে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।